লাঞ্চে সবাই আসবে, দোকান বন্ধ করে দিয়েছে। এই টাইমে পুলিশ মাঝে মাঝে ভিতর দিয়ে পুলিশ ছাত্রলীগ 15-20 জন গুলি করতে করতে ভিতরে উঠে আবু বরফকলের ভিতরে চলে যায়। আরো 2 জন ব্যবসায়ী ছিলেন। বরফকলের ভিতরে পুলিশ ঠিক এর উপর দাঁড়ায় গুলি করে। আব্বু এইখানে ঠিক এইখানে পড়েছিল, এই স্পেসটাতে। আগে জেনারেটরটা ছিল না। এইখানে প্রায় আধা ঘন্টার মতো ছিল। এখানে আসলে ভিতরে ছিল তো কেউ আসলে এইভাবে খেয়াল করে নাই। একদম আব্বুর বুকে গুলি করছে। এইখানে অসংখ্য ছিটা গুলি লাগছে। 20 তারিখের ঘটনা কি, আমি সকালে 5টা বাজে উঠে আমি এই জায়গাটা নামাজ পড়ি। আর তোমার আঙ্কেল আসে ওই সোফায় বসেছিল, তারে খাবার দিছি, সেটি খেয়ে চলে গেল। এই বাসাইতে শোনা যাচ্ছে অনেক গুলাগুলি শব্দ। তখন আমার মেয়ে ফোন দিয়েছে, বলছে আব্বু এদিকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে, তুমি কোনে, তাড়াতাড়ি বাসায় এসে। বলতেছে মা আমি দোকান বন্ধ করছি, আমি বাসায় চলে আসতেছি। এই সময় আমার মেয়ের সাথেই কথা হয়েছে, মানে যে সময় ফোনে কথা বলে মোবাইল পকেটে রাখছে ওই সময় পুলিশ চলে আসে, আসে গুলি করা শুরু করছে। যে যখন বাসাতে যায় আমি গেটটা লাগাইয়া এই জায়গায় দাঁড়া থাকি। আস্তে আস্তে নামিয়ে ওই সিঁড়িতে চলে যাই, আমি দেখে আবার ভিতরে চলে আসি। আবার সে যখন আসার টাইম হতো আমি আবার করতাম কি বারান্দায় দাঁড়া থাকতাম। এখন আমি আমি ঠিকই বারান্দায় দাঁড়া থাকি, কিন্তু আর আসে না। ওর জন্ম এখানেই তো। এখানে আপনার অনেক বানর ছিল। বানরগুলো সব জানালার কাছে চলে আসতো, সব বাসার জানালার কাছে খাবারের জন্য। বিস্কিট খাবে বলে এমন বানরদেরকে সব বিস্কিট দিয়ে দিত। তো যখন এই আপনার এখান থেকে হেঁটে যাই বানরগুলাকে দেখি, তখন এই কথাগুলো মনে পড়ে। সবচেয়ে বেশি মিস করি ওর ছোটবেলার খাবারের কথা। ওর নানা ওকে এমনভাবে খাবার খাওয়া শিখিয়েছে আমার নবীর সুন্নতের মতো। আপনি যদি ওর প্লেটটা দেখতেন আপনি বিলিভ করতেন না যে এখানে একটু আগে কেউ খাইছে এই প্লেটটার মধ্যে। এত সুন্দরভাবে ও খাবার খাইতো। যখন খেলতো ওর এখন মেজো ভাই যে সাফওয়ান, ওর বয়স 6 বছর। ওরা তো খেলনাই না দিয়ে সব ভেঙে ফেলে খেলে, আর ও খেলনাকে এত যত্ন করতো। মাতৃভূমিকে রক্ষা করার জন্য ও বের হয়ে গেছে। ওর ভাইদের নির্যাতন নিপীড়ন গুম খুন করতেছিল, আর রাখতে পারিনি। তার জন্য 5 তারিখ সকালবেলা ও একটা চিঠি লিখে বের হয়ে যায়। এই কারণে ওর কাছে আমার মাফ চাইতে হয়। যদি আমি ওকে আন্দোলনে নিয়ে যেতে পারতাম, বলতে পারতাম আমি যে এইভাবে নিজেকে সেভ করে তুমি আন্দোলন করবা। যেখানে গুলি করা হয়েছে চাংখারপুল, যে বাড়ির সামনে ও শহীদ হয়ে পড়েছিল, ওইখানকার বাড়িওয়ালার ছেলে বলতেছে আপনার ছেলে আমার জীবনটা বাঁচাই দিছে, না হলে আপনার ছেলের জায়গা আমি আজকে শহীদ হতাম। তো লাজুক ছিল, বউ কথা কম বলতো, প্রতিবাদ কম করতো, কিন্তু তার ভিতরে যে এতটা প্রতিবাদ সুপ্ত ছিল, লুকায়িত ছিল, এটা আমি অন্তত বুঝতে পারি নাই। বাংলাদেশে বা পৃথিবী যেখানে যেখানে ওর চিঠিটা গেছে তারা ওর অতটুকুই জানে, কিন্তু ওর আগেও আরো 5 পৃষ্ঠা লেখা গেছে প্রতিবাদী। ওই চিঠিগুলি, ওই লেখাগুলি যদি আপনারা দেখতেন তাইলে বুঝতেন যে ওর ভিতরে কতটা আগুন জ্বলতেছিল, অন্যায়ের প্রতিবাদের আগুন। ও আমার হাতের লাঠি ছিল, ওরে হারায় মনে হইতেছে যে আমার একজন সাথী হারায় ফেলছি আমি। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, দোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।